বন্ধুবান্ধব হোক কিংবা পরিবার, কলকাতার বুকে খাওয়া দাওয়া প্লাস আড্ডার নতুন আরও এক জায়গা ব্লু বিচ রেস্টো ক্যাফে। সেটা কোথায় সেটা তো জানবো, তার আগে চলুন এর ভেতরটা খানিকটা ঘুরে দেখে নিই। ব্লু ব্রিজ নামটার হ্যাঁ ডেফিনেটলি আমার ইচ্ছেটাই ছিল হচ্ছে ব্লু হোয়াইট এরকম একটা থিমে করব। ব্রিজ নামটার কারণটা জাস্ট আমি বলে দিই, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে ব্লু ব্রিজ কেন। সো ব্রিজটা বেসিক্যালি আমি চাইছি যে আমার এখানে যে টাইপের কুইজিনগুলো হবে সেটা যেন সব রকমের মানুষের কাছে সেই কানেকশানটা হয়, সেই কানেকশানটা করার জন্য বেসিক্যালি ব্রিজটা। সো আমার যেমন আগের যে ক্যাফে কমন রুম সেখানে মেনলি আমি কন্টিনেন্টাল করতাম, তা এখন এখানে ইচ্ছা আছে কন্টিনেন্টালের সাথে কিছু ইন্ডিয়ান, কিছু চাইনিজ, কিছু কোরিয়ান খাবারও ইন্ট্রোডিউস করতে। আর প্রচণ্ড পকেট ফ্রেন্ডলিভাবে আমি করতে চাই যেন সমস্ত রকম সম্প্রদায়ের মানুষের কাছে আমার খাবারটা পৌঁছে যায় এবং তারা সবাই মিলে এখানে এসে আনন্দ করতে পারে। সে একটা ফ্যামিলি থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে সবাই যেন আসতে পারে। অ্যান্ড অবভিয়াসলি আমি একটা ক্যাফে বা রেস্টুরেন্ট করছি পেট ফ্রেন্ডলি সেটা হতেই হবে। তো সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন এসে করতে পারে, তো সেই প্রচেষ্টাই ব্লু ব্রিজের মাধ্যমে তাদেরকে সবাইকে কানেক্ট করা। আরও একটা যে উল্লেখযোগ্য বিষয় তুমি খানিকটা বললে যে মেনু কার্ডটা, যেখানে আমি এগ রোল, চিকেন রোলও দেখতে পেলাম, প্ল্যাটারও অনেক ধরনের দেখতে পেলাম, আবার কোরিয়ান ফুডও দেখতে পেলাম। এই যে সংমিশ্রণটা এটাই কি এই ক্যাফের আর একটা নতুন দিক বলতে পারো? নতুন দিক আছে, আর এটার পেছনে অ্যাকচুয়ালি আর একটা তাহলে ইতিহাসও বলতে হয়, তাহলে আজ থেকে 25-30 বছর আগে পিছিয়ে যেতে হয়। এই ক্যাফেটা তো বালিগঞ্জ প্লেস লোকেশনের পাশেই হচ্ছে সাউথ পয়েন্ট হাই স্কুল। তো আমি নিজে সাউথ পয়েন্ট স্কুলের স্টুডেন্ট, নার্সারি 1 থেকে আরম্ভ করে ক্লাস 12 অবধি। আর আমাদের স্কুলে আবার অনেক টিম থাকতো, ব্লু টিম, গ্রিন টিম, রেড টিম। তো আমি সেখানে ব্লু টিমের একজন সদস্য ছিলাম। তো স্কুলের ছেলেমেয়েরাও যেন যে টাইপের খাবারটা খেতে ভালোবাসে, বিকজ আই রিমেম্বার 25 ইয়ার্স ব্যাক তখন স্কুল ক্যান্টিনে অতটা খুব একটা ভালো খাবার পাওয়া যেত না। তো সেটাই উদ্দেশ্য যে আমার স্কুলের লোকজনরাও, ছেলেপুলেরাও, এখনকার জেনারেশন, তারা যেন এসে একটা পকেট ফ্রেন্ডলিভাবে একটা খেতে পারে। তো তাদের কথা মাথায় রেখেই আমরা এখানে বিভিন্ন রকম কম্বোজ আর খুব কম প্রাইস রেঞ্জের মধ্যে স্যান্ডউইচ, রোল, কর্ন ডগস, ইন্টারেস্টিং যে খাবারগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করছি। এই লোকেশনটা যদি শুনলাম যে সাউথ পয়েন্টের পাশে, এছাড়াও যদি গড়িয়াহাটের দিক থেকে কেউ আসে বা কোথাও একটু যদি পুরোপুরি, হ্যাঁ, তো এটার লোকেশনটা তো এমন যেটা বালিগঞ্জ ফাঁড়ি থেকেও বাঁ দিক দিয়ে এলে আমি পৌঁছে যাচ্ছি, গড়িয়াহাট থেকে এলেও আমি কর্নফিল্ড রোড দিয়ে এই জায়গাটাতে আসতে পারছি। আবার যদি কোনো আমার বন্ধুরা তপসিয়া সাইড থেকে আসে, তারাও বন্ডেল গেটের ওই জায়গাটা থেকে এখানে এসে কানেক্ট করতে পারছে। আর এই যেহেতু আজকে যেমন একটা মিউজিক, লাইভ মিউজিক পারফরমেন্স রয়েছে, এরকম কি চলতে থাকবে? খুব সুন্দর সেটআপও আমি দেখতে পেলাম। হ্যাঁ, এরকম কবে বা এরকম উইকেন্ড ওয়াইজ থাকবে বা এখন উইকেন্ড ওয়াইজ বা কোনো পার্টিকুলার স্পেশাল দিনগুলোতে তো আমার লাইভ মিউজিক করার একটা ইচ্ছা তো আছেই। আর এছাড়া আমার ওভারঅল এই জায়গাটা এখন হচ্ছে অ্যারাউন্ড 70 সিটার। তার মধ্যে রুফটপটাতে আই ক্যান অ্যাকোমোডেট মোর দ্যান 50 পিপল। তো এখানে কোনো একটা জন্মদিনের অনুষ্ঠান হলো বা কারোর অ্যানিভার্সারি হলো, কোনো প্রাইভেট পার্টি হলো, তো সব রকম মানুষই এখানে এসে তাহলে সেই জায়গাটাতে একটা এনজয় করতে পারে। আমি এটা আরও একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করতাম, সেটা হচ্ছে যে ছাদ, রুফটপ ব্যাপারটা, যেখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে, প্লাস দেখলাম নিচেও পুরোপুরি ব্যবস্থা রয়েছে, রোদ, গ্রীষ্ম, বর্ষা কিছুতেই যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যবস্থাটা তো তুমি করেইছো। তাছাড়া এই যে জন্মদিনের ব্যাপারটা যেটা বললে, সেই ক্ষেত্রেও যদি নিচে কেউ একটা রুমে হয়তো যে কটা টেবিল আছে বা চেয়ার আছে তার মধ্যে রেখে যদি কিছু করতে, নিশ্চয়ই। আমার ফার্স্ট ফ্লোরটা যেমন হচ্ছে অ্যারাউন্ড 40 ক্যাপাসিটি মতো ওখানে রয়েছে। তো এটা যদি বর্ষাকাল বা যে সময়টাতে মানুষ অতটা হয়তো আউটডোরটা প্রেফার করে না, সেই সময় ইনডোরেও তারা বসতে পারে। আর যে সময়টা যেমন শীতকালটা, পার্টিকুলার কিছু সময় আছে কলকাতাতে যারা একটু ছাদ ভালোবাসে, আমি যেমন নিজে পার্টিকুলারলি খুব ছাদ ভালোবাসি, একটু ওপেন এয়ার ভালোবাসি, তো তাদের জন্য রুফটপটাও রয়েছে সেখানটাতে এনজয় করার মতো। তো আপাতত এই নিয়েই যাত্রা শুরু করার ইচ্ছা। আর আপাতত নতুন যেহেতু, সেই জন্য কি কিছু অফার্স বা কিছু এরকম চলছে, খানিকটা যদি সেটা একটু বলো। অফকোর্স আমি বলবো, তবে অফার্সগুলো এখনও শুরু করিনি, কিন্তু এইটুকু ক্রমশ প্রকাশ্য, কিন্তু এইটুকু বলতে পারি যেরকম অফার আমরা এখন রোল আউট করবো হয়তো ওরকম অফার লোকে পায় না। এবং সেটা এই উদ্দেশ্যেই, কারণ আমাদের সামনেই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে,
বিভিন্ন রকম, তারপরে পয়লা বৈশাখ, অনেক কটা ওকেশন আসছে যেগুলো বাঙালিরা সবসময় বেরিয়ে খেতে ভালোবাসে। তো সকল সম্প্রদায়ের মানুষের জন্য প্রচণ্ড রকম পকেট ফ্রেন্ডলি কিছু অফার থাকবে। আমি চাই সবাই মিলে এখানে আসুক, আনন্দ করুক, একটা ভালো ইভিনিং হোক, দুপুর হোক, এটা স্পেন্ড করুক। আর সেই অফারগুলো জানতে মানে এই বা এই ক্যাফের কোনো ফেসবুক পেজ বা কোথা থেকে জানতে পারবে? তো আমাদের ক্যাফের এখন একটা ফেসবুক পেজ একটা আছে, ব্লু ব্রিজ, আর একটা ইনস্টাগ্রাম পেজও করা হয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় তো যেরকম যেরকম অফারগুলো আসবে আমরা সেই জায়গাটাতে রাখবই। তো আমি অনুরোধ করব সবাই যদি একটু ওই পেজগুলোকে ফলো করো তাহলে অফারগুলো জানতে পারবে। আর এছাড়াও আমি চেষ্টা করব আমার মিডিয়ার বন্ধু বান্ধব বা তোমরা সবাই যারা আছো তোমাদেরকে জিনিসটাকে পৌঁছবো, এবং ওয়ার্ড অফ মাউথের থেকে ভালো পাবলিসিটি তো আর কিছু হয় না। তো আমি সেটার উপর ডিপেন্ড করে থাকবো। মানে আই হোপ আমার অফারগুলো সমস্ত লোকের কাছে পৌঁছবে আর তারা যেন এসে জায়গাটাকে একটু জনপ্রিয় করতে আমাকে সাহায্য করে।